সেনাবাহিনীতে চাকরি দিবে মর্মে 15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন প্রতারক নূর ইসলাম। শুধু টাকায় নয়, প্রতারক নিজেকে বাঁচার জন্য উল্টা ভুক্তভোগী আশরাফুল ইসলামের কাছ থেকেই নন জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে ও 2টি চেক নিয়েছেন। এ নিয়ে দিনাজপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ আখতারুজ্জামান চৌধুরীর তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামে। ওই গ্রামে মৃত্যু নূর ইসলামের ছেলে মোহাম্মদ আশরাফুল ইসলাম তাহার কলেজ পড়ুয়া ছেলে আসাদুল আল মামুনকে সেনাবাহিনীতে চাকরি দিবেন মর্মে একই উপজেলার কোনপাড়া মরিসাপাড়া গ্রামের নূর ইসলাম নামে প্রতারক সেনাবাহিনীতে নিয়োগ দিবেন মর্মে অসহায় দিনমজুর আশরাফুল ইসলাম তার শেষ সম্বলটুকু 10% জমি বিক্রি করে প্রতারক নূর ইসলামকে 15 লক্ষ টাকা দিয়েছেন। প্রতারক নূর ইসলাম অসহায় দিনমজুর আশরাফুল ইসলামকে দিয়েছেন 300 টাকার স্ট্যাম্পে লিখিত ও একটি ভুয়া চেক। প্রতারক আবার ভিকটিমের কাছ থেকেই নিয়েছেন 2টি চেক ও নন জুডিশিয়াল 300 টাকা মূল্যের ফাঁকা স্ট্যাম্প ও 2টি চেক নিয়েছেন। ভুক্তভোগী দিনমজুর আশরাফুল ইসলামকেই উল্টা হুমকি দিচ্ছেন প্রতারক নূর ইসলাম। টাকা চাইতে গেলেই নূর ইসলাম ভুক্তভোগী দিনমজুর আশরাফুল ইসলামকেই 30 লক্ষ টাকা মামলা দিবেন চেক জালিয়াতি বলে। সৈনিক পদে নিয়োগ দেওয়ার জন্য 15 লাখ টাকা নিয়েছিল নূর ইসলাম। আমার হাত দিয়ে লেনদেন হয়েছে। তো সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে আমার ভাগিনা ছিল, ওয়েটিংও ছিল না, উনি ওয়েটিং নাকি করাবে, উনি ওয়েটিং করাইয়া চাকরি দেবে এই মর্মে সে স্ট্যাম্পের মাধ্যমে 10 লাখ টাকা লেনদেন করলো আমার দোকানেই। নাকি মোটামুটি 5-7 লাখ টাকা নিচ্ছে, ঠিক আছে। ওনার 2 ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল, অনেক কথা হয়েছিল। ওনারা বলছে ঠিক আছে টাকা দেন, চাকরি ইনশাল্লাহ হবে। তো সেই মর্মে আমরাও চিন্তা করলাম যে ওনার 2টা ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ওনারা যদি বলে তাহলে ওনারা তো চাকরি করে, সেনাবাহিনী চাকরি এমন একটা চাকরি একটু ক্লেম বলে মরে চাকরি আর থাকে না, এরকম একটা অবস্থা। তাইলে মনে করেন যে ওই বিশ্বাসের উপর টাকাটা ওনাকে দেওয়া হলো। দেওয়ার পরে উনি তাল বাহানা শুরু করে দিল, মানে আশরাফুল আলম ডকুমেন্ট দিছে, মানে স্ট্যাম্প করে দিছে এবং ভুয়া চেক একটা দিয়েছে। আচ্ছা, এবং আমার কাছে অরিজিনাল চেক নিছে এবং আমার কাছে একটা ফাঁকা স্ট্যাম্প নিছে। আপনি একদিনেই টাকাটা 15 লক্ষ টাকা দিচ্ছেন? না, 10 লক্ষ টাকা একদিনে দিয়েছে। পরে আমাকে বিকাশ এবং নগদে টাকাটা নিয়েছে। পরে আমাকে হুমকি ধুমকি দিয়েছে, বেটা তোমার নামে 30 লক্ষ টাকা মামলা করবো দিছে। একেবারে এই যে এগ্রিমেন্ট জমি খাইছিল মাসের কাছে, ওগুলার টাকা নিছে। আমি শুনেছি তোমার টাকা আশরাফুল ওর বেটার জন্য 15 লক্ষ টাকা দিচ্ছে। আমার ছেলের জন্য চাকরি নেওয়ার জন্য টাকাটা নিছে। আমি এখন সুস্থ বিচার চাই, মানে আমাকে নিঃস্ব করে দিছে। টাকা চাইবার গেলে মানে অন্যরকম হুমকি দেয় আমাদেরকে। 15 লক্ষ টাকা নিয়ে আসছে।